সবগুলো রুমই তো চেক করা হচ্ছে। তুমি কি একটা স্টুপিড? একটা জলজ্যান্ত মানুষ কি বাথরুমের মধ্যে লুকায় থাকবে? তুমি একটু থানায় খোঁজ করো। হ্যাঁ, স্যার গুড মর্নিং স্যার। স্যার মানে আমি কি থাকবো না চলে যাব? কেন, আমি কি আপনাকে যাইতে বলছি? জি না স্যার। তাহলে থাকেন, সমস্যা কি? জি স্যার, কোনো সমস্যা নেই স্যার। আমি যদি থাকি তাহলে কি করব? যা বলবো আপনি সেটাই করবেন। সমস্যা আছে? জি না স্যার, সমস্যা নেই স্যার। আজকের পত্রিকার হেডলাইনটা দেখেছেন? হ্যাঁ, খুব ভালো হেডলাইন। জি স্যার। ভাইয়া আমার টাকা লাগবে। কত টাকা? 10,000। 10,000? এত টাকা কি করবি? ভাইয়া আমি এত বড় হয়েছি, এখন এইসব প্রশ্ন করো। ঠিক আছে, টাকাটা যেটা বল। যা লাগবে তো। এতদিন পর তোর কোনো প্রশ্ন তো এতদিন পৌঁছে দিবি। তুমি তো একদিনও ফোন দাও নাই। তোকে আমি আসতে বলবো কেন? আমার বিয়ে হয়েছে, তুই চলে আসবি। 1 বছর তো টাইম হয় না আসার। এটা ভদ্রতা বলে কথা আছে না? অন করেছ, থাপ্পড় লাগাবো। যা ফ্রেশ হ, খাবার দিচ্ছি। এই বাবলি কই? ও আচ্ছা আচ্ছা। আমি তো সেই দুপুর থেকে। তুমি কই ছিলা? আমি বাইরে শপিং। তাই বলে মোবাইলটা কেন? একদম চার্জ না, বন্ধ। এই যে একটা নতুন এক্সকিউজ পাইছি, কিছু হলে ফোনে চার্জ। যেটা তো সেটাই বলবো না। আচ্ছা কেন হঠাৎ? তুমি গেছো আজকে ওদের ম্যারেজ অ্যানিভার্সারি। ও অনেক দায়িত্ববান। মানে আমি কি কোনো দায়িত্ব নিই? না, একদিন তাই জানতাম। আমার সব কাজ কিন্তু আচার না, তোমার মতো। আচ্ছা যাই হোক, এত মন লাগে তাই বল। কখন থেকে হয়েছে? এত সেকেন্ড লাগে, কত কাজ করতে হয়, তুমি এসব কি বুঝবা? উদ্দেশ্য যেন একটাই থাকে, ভালো মানুষ হও। বুঝতে পারছো? যেভাবে দোয়া করবেন যাতে আপনার মতো একজন ভালো মানুষ হতে পারি। হ্যাঁ হ্যাঁ, দোয়া তো করি। মানে ভেতরে আর বাইরে, মানে দুইটা রূপ যেন না হয়, মানে দুই মুখা সাপ থাকে। বাপি তো রুমে নাই। রুমে নাই মানে? কি বলতেছো? মানে আমি উপরে সবগুলো রুম চেক করে আসলাম, কিন্তু উপরে নাইও। কেন, ও রাত আজকে বাসা ফেরে নাই? ফিরবে না কেন? সন্ধ্যাবেলায় তো ফিরে আসছে। ভালো করে দেখছো? হ্যাঁ বাবা। কি বলতেছো, এত রাতে কোথায় যাবে? যাই না। বাবলি, এই বাবলি। হ্যাঁ বাবলি কোথায়? সেটা তো আমাকে জিজ্ঞাসা করতেছো কেন? তুমি ভাবি না ওকে দেখাশোনার দায়িত্ব তোমার না? একটা মাত্র বোন আমার, কখন কোথায় যায় কখন ফিরে সেটা তুমি দেখবা। আমাকে জিজ্ঞাসা করছো রাত 1টার সময় যে পাবলিক কোথায়? কি এই ব্যাটার গার্জিয়ান না? মোবাইল নম্বর। আমার সাথে সন্ধ্যায় দেখা হয়েছে। আমি ওর ফ্রেন্ডের ফোন দেখি পাইনি। কি করবো আপনি? ওয়ালাইকুম আসসালাম। সেক্রেটারি, একটা সমস্যা হয়ে গেছে তো। বাবলিকে তো পাওয়া যাচ্ছে না, ও রাতে বাসায় ফিরে নাই বোধ হয়, না কি ফিরে কোথায় গেল কিছু বুঝতে পারতেছি না তো। হ্যাঁ, তুমি একটু খোঁজ লাগাও তো কোথায়। হ্যাঁ, সবগুলো রুমই তো চেক করা হচ্ছে। তুমি কি একটা স্টুপিড? একটা জলজ্যান্ত মানুষ কি বাথরুমের মধ্যে লুকায় থাকবে? তুমি একটু থানায় খোঁজ করো। হ্যাঁ, কি কোন খবর পাইলা? কি হলো, কথা বলো না কেন? না দুলা ভাই, আমি ওর বন্ধুদের বলছি। আপনারা কি করছেন? এত কথা বুঝি না। স্যার বলেছে 24 ঘন্টা টাইম। 24 ঘন্টার মধ্যে এই দুজন লোককে ফেরত দিবেন। বুঝতে পারছেন আপনি আমার কথা? আপনি তো বলেই শেষ। কিভাবে করবেন সেটা আমাদের জানার কথা না? আপনি পরিবারের অবস্থাটা বুঝতে পারছেন? আমার স্যারের অবস্থা বুঝতে পারছেন? আপনি ম্যামের অবস্থা বুঝতে পেরেছেন? আপনি কি আমার অবস্থা বুঝতে পেরেছেন? আপনাকে 24 ঘন্টা টাইম দেওয়া হলো। 24 ঘন্টার মধ্যে দুজন মানুষকে আমার ফেরত চাই। আপনি আমার স্যারকে চিনেন? মনে রাখবেন, সময় 24 ঘন্টা।
মানে কয়েকদিন আগে আমার একমাত্র বোন ও নিখোঁজ হলো। এরপর আমার শ্যালক মানে যে আমার ছোট ভাইয়ের মতো, মানে একের পর এক আমার ফ্যামিলিতে এসব কি ঘটতেছে, আমি তো পাগল হয়ে যাবো। আমার তো স্যার, আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি স্যার। আপনি এতটা বিচলিত হবেন না, আমার উপর একটু ভরসা রাখুন। খোঁজ পেলেন আপনি? খোঁজ আর কি পাবো ম্যাম, যেটা ভেবেছি সেটাই হয়েছে। আমি জানতাম তো এটাই হবে, সেটাই হলো তো। মানে কি হয়েছে? মানে হচ্ছে কিছুদিন আগে ছোট আপা গো আউট করেছে, তৌসিফ ভাই এখন হ্যাং আউট করেছে। তো গো আউট প্লাস হ্যাং আউট মানে কি দুজনে পালাই গেছে। আচ্ছা, আপনি কি পাগল না আপনার মাথা খারাপ? আমি এখানে আমার ভাইয়ের টেনশনে মরে যাচ্ছি আর আপনি ফাজলামি করছেন আমার সাথে। ম্যাম আপনি রাগ করবেন না। এই সন্দেহ আপনি করেন বের করা ঠিক আপনি পারেন। আপনার ব্যর্থতা চাই আপনি অন্যভাবে সন্দেহ করে আপনি কাটাই দিচ্ছেন। আপনি এই মুহূর্তে চান ওদের কেউ সহায় নাই আমাদের, একটু ধৈর্য ধর। আমি চেষ্টা করতেছি তো, আমি সেক্রেটারিকে বলছি যেভাবেই হোক ওদের দুজনকে খুঁজে বের কর। সে তো একটা পাগল। তুমি তুমি এই খারাপ কাজ করতে পারো? তুমি বাচ্চা কাচ্চা করো? কি না হচ্ছে তুমি ভাই ঠিক হয়ে যাচ্ছি। আমরা অনেক খারাপ, আমরা অনেক খারাপ মানুষ। এখন সমস্যা হলো আমাদের খারাপ কাজ যে দেখে ফেলে অথবা আমাদের খারাপ কাজের প্ল্যান যে শুনে ফেলবে, তাকে আমরা পৃথিবী থেকে সরাই দিই। এটা আপনার ভাইয়ের নির্দেশ। সে আমার বস, আমি তার একমাত্র মুনির মাত্র। ঠিক আছে, বস্তিতে যান। বস্তির ব্যাপারটা ছাড়া আমাদের জন্য খুবই রিস্কি। আপনি জানেন না, আমাদের দেশের সবচেয়ে বড় সন্ত্রাসীরা ওখানে পায়। তাহলে আমি কি 1 কোটি টাকা আমার পকেট থেকে দেবো? স্যার প্লিজ আপনি উত্তেজিত হবেন না, আমি বিষয়টা দেখছি। দুলা ভাই, ছেলে ধরা বাচ্চা পাচারকারী, বাচ্চা পাচার করেন? তৌসিফ ভাই আপনি আমার সাথে চলুন, আমি সব আপনাকে খুলে বলছি আমরা কি করছি, কেন করছি, কিভাবে করছি। আসুন। আমাদের প্ল্যান যে শুনে ফেলে তাকে আমার পৃথিবী থেকে সরিয়ে দিন। আপনি আমাদের প্ল্যান শুনে ফেলেছেন, সুতরাং আপনাকে পৃথিবী থেকে চলে যেতে হবে। এটা আমার স্যারের নির্দেশ, আমি নির্দেশ পালন করি না। সব ভুলে গেছি। আপনি পৃথিবী থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুত হন।